Hello students, let us start today's class with this particular topic, that is functions and structure of the thymus glands. My dear students, welcome in your favorite YouTube channel, Biology Classmates. Actually, thymus, this gland is also known as the primary lymphoid organ. ওকে, তো এই কথাটা মনে রাখবে তোমরা। ওকে, প্রাইমারি lymphoid organ. In our body, there are two types of primary lymphoid organ. One is the bone marrow. So this is our long bones, and inside the bone you will get a soft tissue, and this soft tissue is known as bone marrow. So bone marrow and the thymus glands, both these structures are known as primary lymphoid organs. তো কেন এই থাইমাস গ্ল্যান্ড আর বোন ম্যারোটাকে প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলা হয়? বিকজ দিজ আর দ্য সাইটস হোয়ার lymphocytes are produced and attain maturity. Okay, so in our blood there are different types of white blood cells. এর মধ্যে lymphocytes আছে, monocytes আছে, neutrophil, eosinophil, basophils. So there are 5 different types of WBCs in our blood, and all these WBCs, including the RBC also, are produced from our bone marrow. That's why bone marrow is also known as erythropoietic organs. Okay, যাই হোক, আজকের আমাদের ক্লাসের যেটা মেইন টপিক সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড নিয়ে। তো থাইমাস গ্ল্যান্ডটাকে বোন ম্যারোর সাথে এটাকেও আমরা প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলি। কারণটা আমি বলে দিচ্ছি। এই যে বিভিন্ন ধরনের যে হোয়াইট ব্লাড সেলস আছে, তার ভিতর যেগুলি লিম্ফোসাইটস, ওকে, এগুলির নাম হচ্ছে লিম্ফোসাইটস। এটার নাম হচ্ছে মনোসাইটস, এটা নিউট্রোফিল, এটা ইওসিনোফিল, আর এটা হচ্ছে ব্যাসোফিল। তো সবই সেল বোন ম্যারোর থেকে তৈরি হয়। তো লিম্ফোসাইটস, এই ধরনের যেগুলি হোয়াইট ব্লাড সেলস, সেগুলিও বোন ম্যারোর থেকে প্রডিউসড হয়। কিন্তু কিছু লিম্ফোসাইট দে মাইগ্রেট ফ্রম দি বোন ম্যারো টু দ্য থাইমাস গ্ল্যান্ড ফর অ্যাটেইনিং দ্য ম্যাচুরিটি। ঠিক আছে, আমি আবার রিপিট করছি। লিম্ফোসাইটস হুইচ আর প্রডিউসড বাই দ্য বোন ম্যারো, কিন্তু তার ভিতর কিছু লিম্ফোসাইটস দে মাইগ্রেট ফ্রম বোন ম্যারো টু দ্য থাইমাস গ্ল্যান্ড। কিছু লিম্ফোসাইট বোন ম্যারোর থেকে থাইমাস গ্ল্যান্ডে চলে যায়, জাস্ট ফর অ্যাটেইনিং দ্য ম্যাচুরিটি। অ্যান্ড থাইমাস গ্ল্যান্ড থেকে যেগুলি লিম্ফোসাইটস ম্যাচিউরড লিম্ফোসাইটস যেগুলি থাইমাস গ্ল্যান্ড থেকে রিলিজড হয়, দে আর কল দি টি লিম্ফোসাইটস। টি লিম্ফোসাইটস, বা সিম্পলি আমরা বলতে পারি টি সেলস। ওকে, সো তাহলে কি হলো? লিম্ফোসাইটস এগুলি অ্যাকচুয়ালি এটার অরিজিন হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারোর থেকে লিম্ফোসাইটস গুলি তৈরি হয়, কিন্তু তারই ভিতর কিছু লিম্ফোসাইটস দে মাইগ্রেট টু দ্য থাইমাস গ্ল্যান্ড অ্যান্ড অ্যাটেইন ম্যাচুরিটি দেয়ার। কাজে থাইমাস গ্ল্যান্ডে থেকে যে সমস্ত লিম্ফোসাইট ম্যাচুরিটি অ্যাটেইন করে, ফাইনালি গেট ডিফারেন্সিয়েটেড অর অ্যাটেইন ম্যাচুরিটি বিফোর এন্টারিং ইনটু দ্য ব্লাড সার্কুলেশনস, দে আর কল দি টি সেলস অর টি লিম্ফোসাইট। আর যে সমস্ত লিম্ফোসাইট বোন ম্যারোর মধ্যেই থেকে যায় অ্যান্ড ফাইনালি দে অ্যাটেইন ম্যাচুরিটি ইন দি বোন ম্যারো, এবং সেখান থেকে সেই ম্যাচিউরড লিম্ফোসাইটস গুলি ব্লাড সার্কুলেশনে চলে আসে, দে আর কল দি বি লিম্ফোসাইট। দে আর নোন অ্যাজ বি লিম্ফোসাইটস, অর সিম্পলি ইউ ক্যান সে এগুলিকে বলতে পারো বি সেলস। ওকে, so my dear students, keep remember there are two class of lymphocytes. One is B lymphocytes, another is T lymphocyte. Both the type of the lymphocytes are produced by the bone marrow, but T lymphocytes attain maturity in the thymus glands. Okay, so কেন তাহলে এগুলিকে প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলা হয়? As because according to the definition, primary lymphoid organs are those body structures and glands from where lymphocytes are produced and attain maturity. কাজে বোন ম্যারো এবং থাইমাস গ্ল্যান্ড, these are the structures from where the lymphocytes are produced and
অ্যাটেইন ম্যাচুরিটি। এখান থেকে কোনো লিম্ফোসাইট তৈরি হয় না, বাট ইট ইজ দ্য সাইট অফ ম্যাচুরিটি অফ লিম্ফোসাইটস। কাজে যে সমস্ত লিম্ফোসাইট থাইমাস গ্ল্যান্ডের মধ্যে ম্যাচুরেশন হয়, দোজ লিম্ফোসাইটস আর কল্ড দি টি সেল। ওকে, সো দিস ইজ দ্য বেসিক ফাংশনস অফ আওয়ার থাইমাস গ্ল্যান্ড। এখন এই যেটা থাইমাস যেটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা আমাদের শরীরে কোথায় থাকে? ইট ইজ জাস্ট প্রেজেন্ট ইন বিটুইন দ্য টু লাংস। আমাদের যে দুদিকে দুটা লাংস থাকে, ঠিক তার মাঝখানে থাকবে, এবং খেয়াল করবে আমাদের বুকের মাঝখানে একটা হাড় আছে, ঠিক আছে? আমাদের যেটা রিব কেস, তার মাঝখানে একটা হাড় আছে, ফ্ল্যাট বোন একটা থাকে, হুইচ ইজ কল্ড দি স্টারনাম, ব্রেস্ট বোন। জাস্ট বুকের মাঝখানে হাত দিয়ে দেখবে, ওখানে একটা ফ্ল্যাট বোন তুমি একটা পাবে, হুইচ ইজ নোন অ্যাজ দ্য স্টারনাম অর ব্রেস্ট বোন। জাস্ট সেই হাড় বা ব্রেস্ট বোনের জাস্ট নিচেই, in between the two lungs, you will get this thymus gland. So this is the thymus gland. এবং বয়সের সাথে সাথে কিন্তু এই থাইমাস গ্ল্যান্ড যেটা আছে, এর সাইজটা কি হয়? রিডিউস হয়ে যায়। And this is the gland from where an important hormone is produced known as thymosin. So this is the hormone which is required for the maturations of the lymphocytes. ঠিক আছে? The bone marrow থেকে যেগুলো লিম্ফোসাইট তৈরি হয়, they migrate to the thymus gland for attaining the maturity. But for maturity, the lymphocytes required a particular hormone called the thymosin. And this hormone, এই হরমোনটা কোথা থেকে প্রডিউস হয়? From the thymus gland. রিসার্চ থেকে আরো কিছু বস্তু জানা গেছে, সেটা হচ্ছে এই যেটা থাইমোসিন হরমোন, এটা আমাদের এজিং এর উপরও প্রভাব ফেলায়। থাইমোসিন হরমোন দেখা গেছে এটা it can delay aging, ঠিক আছে? এজিংটাকে ডিলে করতে পারে। ওকে, তো এটা আরেকটা ফাংশনস। এবং থাইমাস গ্ল্যান্ড যেটা আছে, এটা তো আমি বললামই, এটা বয়সের সাথে সাথে কি হয়, এটার সাইজ কি হয়, ধীরে ধীরে এটা ছোট হয়ে আসে। এবং ডিসঅর্ডার্স এর দিকে যদি আমি যাই, যে থাইমাস গ্ল্যান্ডের মধ্যে কি ধরনের ডিসঅর্ডার্স হতে পারে, সেটা হচ্ছে দ্য মোস্ট কমন যেটা থাইমাস ডিজিজ, এখানে যেটা ভেরি কমন ডিজিজ সাধারণত হয়ে থাকে, সেই ডিজিজটার নামটা আমি লিখে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে মিসথেনিয়া গ্র্যাভিস। ওকে, তো দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ডিজিজ, মিসথেনিয়া গ্র্যাভিস। এবং এছাড়া আরো রোগ হয়, যেমন পিওর রেড সেলস অ্যাপ্লাসিয়া, যেটাকে পিআরসিএ বলা হয়। এরকম বিভিন্ন ধরনের ডিজিজ কিন্তু থাইমাস গ্ল্যান্ডস এর মধ্যে হতে পারে। তার মধ্যে মোস্ট কমন যেটা ডিজিজ, সেটা হচ্ছে মিসথেনিয়া গ্র্যাভিস। ইট অকার্স ইন দি থাইমাস গ্ল্যান্ড। আচ্ছা, এই রোগে কি হয়? অ্যাকচুয়ালি মিসথেনিয়া গ্র্যাভিস, দিস ডিজিজ অকার্স when the thymus is abnormally large. থাইমাস গ্ল্যান্ড এটা যখন abnormally এটা আকারটা বড় হয়ে যায়, ঠিক আছে, and produce an antibodies that block or destroy the muscles receptors, তখন গিয়ে সমস্যাটা হয়। এক তো এই থাইমাস গ্ল্যান্ডটা abnormally লার্জ হয়ে যাবে এই রোগটাতে, আর সেকেন্ড হচ্ছে থাইমাস গ্ল্যান্ড থেকে এমন কিছু অ্যান্টিবডিজ তৈরি হতে আরম্ভ করে, যেটা আমাদের বডির মাসেলস গুলিকে নষ্ট করে দেয়। আমাদের শরীরে যে মাসেলস আছে, মাসেলস এর মধ্যে যে রিসেপ্টরস আছে, সেই রিসেপ্টরস গুলিকে ব্লক করে দেয়। এতে মাসেলস গুলি আমাদের শরীরে কি হয়? দুর্বল হয়ে যায়। তো দিস ডিজিজ ইজ কল্ড মিসথেনিয়া গ্র্যাভিস। ইট ইজ অ্যান অটো ইমিউনিটি ডিজিজ। অটো ইমিউনিটি মিনস এটা ইমিউনিটি ডিসঅর্ডার্স, যে থাইমাস গ্ল্যান্ড থেকে এমন কিছু অ্যান্টিবডিজ তৈরি হয়, এই অ্যান্টিবডিগুলি সরাসরি গিয়ে আমাদের বডি মাসেলস গুলিকে নষ্ট করে। ইনফ্যাক্ট মাসেলস এর মধ্যে থাকা যে রিসেপ্টর, সেগুলিকে ব্লক করে দেয়। সো দিস কাইন্ড অফ ইমিউনিটি ডিসঅর্ডার্স ইজ কল্ড দি অটো ইমিউনিটি। ডিজিজটার নাম হচ্ছে মিসথেনিয়া গ্র্যাভিস। ওকে, অটো ইমিউনিটি মানে তোমার ইমিউনিটি ডিসঅর্ডার। এ ধরনের অ্যান্টিবডি তোমার শরীরে তৈরি হওয়ার কথা না, এ ধরনের অ্যান্টিবডি আমাদের শরীরে নাই, কিন্তু এই রোগটা যদি হয়, এই রোগে এই ধরনের অ্যাবনর্মাল কিছু অ্যান্টিবডিজ তৈরি হবে। তার মানে কি? এটা তোমার বডির একটা ইমিউনিটি ডিসঅর্ডার্স। আর সেই অ্যান্টিবডিগুলি কোথা থেকে তৈরি হয়? ফ্রম ইয়োর থাইমাস গ্ল্যান্ড। সো দিস ইজ দ্য ডিসঅর্ডার্স, কমন ডিসঅর্ডার্স ফাউন্ড ইন দি থাইমাস গ্ল্যান্ডস। ওকে,
ঠিক আছে, তাহলে মনে থাকবে। কয়েকটা ইনফরমেশন সেখানে আমি আবার বলে দিচ্ছি, যেটা ফর ইয়োর এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য খুব দরকার হবে। এক হচ্ছে আমাদের শরীরে বোন ম্যারো অ্যান্ড থাইমাস গ্ল্যান্ড দুটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে থাইমাস গ্ল্যান্ড ইজ দ্য সাইট অফ ম্যাচুরেশন অফ টি লিম্ফোসাইটস। 3 number, thymus gland, it produces an hormone called the thymosin, which is required for the maturation of the T lymphocytes. Thymus gland, it can also delay the aging. Okay, এটার উপরে প্রভাব আছে। And the most common disease, autoimmunity disease, which occurs in our thymus gland, that is called myasthenia gravis. Okay, so thymus gland এর একটা immunity functions আমাদের শরীরে কিন্তু আছে। Okay, so কোন জায়গায় এটা জাস্ট লোকেটেড, ইট ইজ জাস্ট লোকেটেড in between your two lungs, just below your breastbone or sternum. Okay, so that's all in this class regarding the structure and functions of the thymus gland. Thank you very much.